হাই বন্ধুরা, আমি পম্পি। তো আজ আমি ব্লাউজ পিসটাকে ডাইস ফেলে কাটবো। এই ডাইসটা আমি নিজে বানিয়ে নিয়েছি কাজের সুবিধার জন্য। কারণ অল্প সময় এখন কাজ করতে হয়, এমন অর্ডার থাকে যে তখন এত মাপঝোপ করে কাটা সম্ভব হয় না। তো সে কারণে আমি কিছু ডাইস বানিয়ে নিয়েছি। আর এই ডাইসের একটা সুবিধা হলো কি, একসাথে অনেক ব্লাউজ পিস কাটা যায়। মিনিমাম 4-5টা তো কাটাই যায়, কাঁচিটা যতদূর চালানো যায়, যতটা মোটা অবস্থায় নেওয়া যায়। একসাথে যদি কাঁচি ভালো থাকে তাহলে একসাথে 7টা-8টা পিসও কাটা যাবে। লাইনিংগুলো একসাথে ফেলে কেটে নিই, তারপরে এবার আমি প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে পিসগুলোকে কাটি। তো এখন আমি একটা পিসই কাটছি। তো আমি পরের ভিডিও দেখিয়ে দেবো যে একসাথে কিভাবে অনেকগুলো পিস কাটা যায়। তো এর ফলে কী হয়, আমাদের অনেকটা সময় বেঁচে যায়। কিছু কিছু সময় এমন থাকে যে এত মাপঝোপ করে কাটা সম্ভব হয় না, অনেক আর্জেন্ট ব্লাউজ থাকে। তো তখন এত মাপ করে কাটতে গেলে আর ডেলিভারি দেওয়া হবে না। তো এর ফলে কি হয়, কিছু কিছু জিনিস আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে। ডাইস ফেলে কাটলে যে সবসময় যে একইভাবে যা ডাইস আছে সেম হবে তা কিন্তু নয়। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাড়াতে কমাতে হয়। যেমন মনে করে এমন একটা ব্লাউজ আমি বানাচ্ছি, তো যেখানে আমার ছাতিটা আছে এখানে 37, কিন্তু কাস্টমারের আছে 38। তো আমি 34, 32, 38 এরকম সমস্ত ডাইস বানিয়ে নিয়েছি। তো এমন একটা মাপ আছে, না 32-এ নেওয়া যাচ্ছে, না 34-এ নেওয়া যাচ্ছে। তো মাঝামাঝি করতে গেলে তখন কি করতে হবে, যে মনে করো আমি 32-এর ডাইসটাই ফেলে করছি, তো সাইড থেকে 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি। আর যদি মনে হয় যে ঝুল কম হচ্ছে, কাস্টমার হয়তো কোনো ব্লাউজে স্যাম্পেল দিয়ে দিয়েছে, তো আমার কাছে যে স্যাম্পেল ডাইসগুলো আছে সেটা যদি মাপে কম হয়ে থাকে তাহলে আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। কিংবা যদি কাস্টমারের ব্লাউজ 1/2 ইঞ্চি কম থাকে তাহলে এখানে কিন্তু আমাকে ডাইসে 1/2 ইঞ্চি কম করে নিতে হবে। এইভাবে কিন্তু নিজেকে বুঝে করতে হবে, যে একবারে সেম সেম যা আছে তাই কিন্তু হয় না। ডাইস ডাইস ফেলে কাটলেও কিন্তু সেখানেও কিন্তু একটু মাথা ঘামিয়ে কাজ করতে হয়। ঠিক আছে। আর পিঠগুলোর ক্ষেত্রে কি হয়, যদি একসাথে 4-5টা ব্লাউজ কাটা যায় একই মাপের, একই মানুষের কিংবা আলাদা আলাদা মানুষের, কিন্তু মোটামুটি মাপগুলো মিলে যাচ্ছে, তো সেরকম পিস কাটতে গেলে কি হবে, প্রত্যেকটা কাস্টমার তো একই রকম পিঠের ডিপ পরে না। কেউ হয়তো 5 ইঞ্চি চওড়া রাখতে চাইছে, কেউ 6 ইঞ্চি রাখতে চাইছে, কিন্তু তাদের হয়তো বডি স্ট্রাকচারটা প্রায় একই। তো সেক্ষেত্রে কি হয় না, পুরো বডি স্ট্রাকচারটা কেটে নিয়ে শুধু পিঠের পরিবর্তনটা করে নিতে হবে। যদি কেউ 5 ইঞ্চি চায়, তো সেরকম অনুযায়ী তার জন্য 6 ইঞ্চি রাখতে হবে। যদি কেউ 6 ইঞ্চি চায় তাহলে তার পিঠটা 5 ইঞ্চি রাখতে হবে। এইভাবে পিঠগুলোকে কিন্তু আলাদা আলাদা করে কেটে নিতে হবে, পিঠের ডিপটা। ঠিক আছে, কিন্তু বাকি যা ডাইস আছে সেরকম হতে হবে। আর আরেকটা কথা আমি যেটা বললাম, যে যদি কোনো মনে হয় যে ডাইসের একটু ছোট করা দরকার বা বড় করা দরকার, সেগুলোকে কিন্তু নিজেকে বুঝে করে নিতে হবে। যদি চওড়ায় বাড়াতে চায় তাহলে কিন্তু সাইড দিয়ে এস পার্টটাকে আর নৌকা পাটটাকেও কিন্তু সাইড দিয়ে একটু করে বাড়িয়ে নিতে হবে। আর যদি ঝুল বাড়াতে হয় তাহলে ঝুলটাকেও কিন্তু 1/2 ইঞ্চি, নৌকা পাটের দিকেও কিন্তু 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে, সামনের পাটটাকে আর পিছনের পাটটাকে। এইভাবে নিজে যদি একটু বুঝে করা যায় তাহলে কিন্তু ডাইস ফেলে কাটলে কোনো সমস্যা হয় না। আর ডাইসের একটা সুবিধা হয় কি, কাপড় অনেকটা বাঁচে। কারণ এখন কিন্তু থোকা লটকানের ট্র্যাডিশন চলছে। এখন সবাই মোটামুটি ব্লাউজে লটকান লাগায়, আর সেগুলো কিন্তু একটা দুটো লটকান কলকে করে দিলে কিন্তু হয় না, অনেক থোকা থোকা লটকান করতে হয়, মানে যে ক্ষেত্রে কী হয়, আমাদের অনেকটা কাপড়ের দরকার পড়ে। তো সেজন্য ডাইস ফেলে কাটলে কাপড়গুলো অনেকটাই বাঁচে। আর ডাইস ফেলারও কিন্তু এক একটা নিয়ম আছে, যেভাবে হোক কিন্তু ফেলে দিলে কিন্তু হয় না। লাইনিংটাকে কিন্তু অনেকটা সাজিয়ে গুছিয়েই কিন্তু মেন কাপড়ের ওপর ফেলতে হয়, তবেই কিন্তু মেন কাপড়টা বাঁচে। আর মেন কাপড় বাঁচলে তবেই কিন্তু অনেক লটকান বানানো যাবে। তো ডাইস ফেলে কাটছি মানে সেখান থেকে কেটে নেব তা কিন্তু নয়, আমাকে কাপড় বাঁচিয়ে কাজ করতে হবে। এভাবে যদি কাজ করা হয় তাহলে আমাদের ব্লাউজ খুব তাড়াতাড়ি এবং সুন্দর হবে। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতোই টাটা, বাই বাই।